আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কাছে আসলাম ভালো মন্দ দুটি পরামর্শ নেওয়ার জন্য আর কি। পরামর্শটা আজকে আমাকে দিবেন। সেটা হলো, আমাদের সকলের মা বোন সকলের ঘরে আছে, কিন্তু আমাদের 15 থেকে 20-25 বছর একটি বয়স আমাদের থাকে, যৌবনের খুব তাড়না। আসলে আমরা ছেলেরা করি কি, এই 25 থেকে 20 থেকে 30 বছর 25 বছর পর্যন্ত যৌবনটা আমরা যে কোনো খাতে ব্যবহার করি, ভালো মন্দ সব খাতে ব্যবহার করি। যখন 30 পার হয়ে যায় তখন আমাদের যৌবনটা নষ্ট হয়ে যায়। আসলে ছেলেদের বেলা এইরকম, কিন্তু মেয়েদের বেলা আরেক রকম। মেয়েদের 15 থেকে যৌবন, 14 থেকে যৌবন শুরু হয়ে যায়। তাদের দেখা যায় 30 বছর পার হইলে 3-4টি ছেলের মা হয়ে গেছে। তাদের দেখা যায় যৌবন তাদের যে 20 বছরে যেরকম ছিল বা 15 বছরে যেরকম ছিল তার থেকে 4 গুণ বা 5 গুণ যৌবন বেড়ে যায়। যাদের বয়স 30 এক্সেস হয়ে গেছে, তাদের চাহিদাটা আরো বেড়ে যায়, তখন তারা পরকীয়া করতে চায়। জি, আসলে আপনার কাছে আসলাম যে এই মেয়েদেরকে দমন করার জন্য কোনো পদ্ধতি অথবা কোনো ঔষধ আপনার কাছে আছে কি না, এটা দয়া করে একটু আজকে আমাদের এই ভিডিওতে বলবে। ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। অনেক ভিডিও তৈরি করেছি, এই ধরনের প্রশ্ন কেউ করে নাই। যে 3-4টা বাচ্চার মা হওয়ার পরেও তারা অনেকেই পরকীয়ায় লিপ্ত হতে চায় বা তার যৌন চাহিদাটা বেড়ে যায়। তখন স্বামী বিভিন্ন কাজকর্ম করার পরে তার সাথে হয়তো বা কুলিয়ে উঠতে পারে না, এরকমই তো বিষয়। জি জি জি। তো আমি আজকে এমন একটা ওষুধ, একটা একবারে 4 আনা পয়সা খরচ ছাড়া একটা ওষুধ দিব। হ্যাঁ, এটা যদি একটা পুরুষ খায়, 4 বাচ্চার মায়ও খাট ছাইরা পালাইতে বাদ দিব, ভয়ের চোদনে আজকে তো ফাটাই গেলাই করি। হ্যাঁ, একবারে এই ওষুধটা আপনারা খান। এটা আপনার প্রত্যেকটা বাড়িতেই পাইবেন, প্রত্যেকটা বাড়িতেই। 4টা বাচ্চার মায়ও খাট থেকে পলাইব। এই পরীক্ষাটা করে দেন, বুঝছেন? তো এইটা হচ্ছে আপনার বাড়িতে দেখবেন এক ধরনের একটা লতার মতো একটা গাছ হয়। হ্যাঁ, এই গাছটা আমি দেখিয়ে দিব, গাছটার নামটা বলে দিচ্ছি। সেটা গাছটা হচ্ছে আপনার নুনতা শাক। চিনেন? জি না। নুনতা শাক ভিউয়ার্স বিন্দু যদি চিনে থাকেন ভালো, না চিনলে আমি এটার একটা ছবি দিয়ে দেবো, একটা ভিডিও দিয়ে দেবো, আপনারা চিনে নেবেন গাছটা। সেই নুনতা শাকের কয়েকটা ডগা নেবেন। এই ডগাটাকে কচলিয়ে বা থেতলে রস তৈরি করবেন 3 চামচ। 3 চামচ রস তৈরি করে সাথে সম পরিমাণের মধু মিশাবেন। সম পরিমাণের মধু মিশাবেন। 3 চামচ রস, 3 চামচ মধু ভালো করে মিশাবেন। ভালো করে মিশাইয়া তারপরে আপনি খাবেন। খাওয়ার পর আপনার পানের বোটা চিনেন তো অবশ্যই, পানের বোটা। পানের বোটা 21টা পানের বোটা থেতলে পানিতে ভিজাবেন। পানিতে ভিজিয়ে পানিটা কষলাবেন 1 গ্লাস পানিতে, বুঝাইতে পারছি? 21টা পানের বোটা পানিতে ভিজাইয়া ভালো করে কষলাবেন। কষলাইয়া বোটাটা সুসারি ফেলে দিবেন। সুসারি ফেলে দিয়ে 1 গ্লাস পানি খাবেন। কি বলছি যে আপনার এই নুনতা শাকের ডগার রস 3 চামচ, মধু 3 চামচ। এটা কোন চামচ? এই যে চা বানায় না, চা বানায়, চা চামচের 3 চামচ রস, 3 চামচ মধু,
খাওয়ার পরে 1 গ্লাস পানিতে 21টা পানের বোটা থেতলে ভালো করে চিপাইয়া এটা ফালাই দিয়া পানিটা খাইয়া সব আছে যাবেন। 4 বাচ্চার মাও খাট তুই চিল্লায় পলাইব, গ্যারান্টি এটা। করে দেখেন, আজকেই করেন। এই নুনতা শাকটা আজকেই সংগ্রহ করেন। ডগার রস 3 চামচ, মধু 3 চামচ, খাঁটি মধু হতে হবে, আর 21টা পানের বোটার রস। খাওয়ার পর যদি ফল না পাইছেন 100%, যেমন তা বকাঝোকা আমারে করেন, আমার কোনো আপত্তি নাই, তবে ফল পাবেন 100%। আর যে পুরুষ বলেন যে আপনার বহু ওষুধ খাইছি, ভাইয়েরা চ্যানেল মালিকরা আমাকে বলে যে কমেন্ট দিচ্ছে, ভাই আপনি কি ভিডিও দিলেন, এরা ওষুধ খাইতে পারেন। আরে ওষুধ ওনারা যদি গাছ না চিনে, জি, ওনারা যদি গাছটা না চিনে বা সঠিকভাবে সংগ্রহ করে না খায়, ওনারা ভিডিও দেখে, আমি একটা ভিডিও তৈরি করি 10 মিনিট 8 মিনিট, ওনারা ভিডিও দেখে 2 মিনিট 1 মিনিট দেখেই বাইরে হয়ে জায়গা, তাইলে 1 মিনিট দেখে বাইরে হয়ে যায়, বাইরে হয়ে যাইলে তো কী বুঝবে আমি কি বলছি? এখন এক কথায় বলে দিলাম এর এইভাবে খাইবেন, তাইলে আপনি কিভাবে বুঝবেন তো এইটার নিয়মটা কি? এই জন্যে অনেক কথা বইলে বুঝাইতে হয় যে এটার নিয়মটা কি, এটার কানুনটা কি, এটার হিসাবটা কি, এটার নিকাশটা কি। আপনি এই নিয়মটা পালন করবেন, আবারও বলছি যে নুনতা শাকের ডগার রস 3 চা চামচ, মধু 3 চা চামচ মিশাইয়া খাওয়ার পরে 21টা পানের বোটার রস, 1 গ্লাস পানি ভালো করে কষলাইয়া পরে ছুছাড়া ফেলাই দিয়ে খাইয়া আপনি কাজে লাইগা যান গা। আর দেরি করার দরকার নেই, খাওয়ার সাথে সাথে কাজে লাইগা যান। তো এই বিষয়ে আপনার আরও কিছু জানার আছে? আসলে আপনি আমার অনেক সুন্দর কথা বললেন, খুব ভালো লাগলো আজকে কথাগুলা শুনে। কিন্তু আসলে যে পানের বোঁটার কথা আপনি বললেন, এই পানের বোঁটাটা আমি কি যে কোনো পান কেটে কি বোঁটা নিতে পারবো? বা বাসায় যে পান আমরা খাই, এই পানের বোঁটার থেকে আমরা বোঁটা নিতে পারবো না? কোন বোঁটাটা লাগবে পানের, এটা আপনি ক্লিয়ার করে একটু আমাদের হ্যাঁ আসলে ঠিক বলেন। আছে, ঠিক আছে। আপনি হলো এটা এই যে পান আমরা খাই, সে পানের যে তাজা বোটাটা, জি জি যে বোটাটা আমাদের রস আছে, একটা আছে জি। পানের বোটা শুকায় গেছে, জি এটা আছে পয়সা গেছে, পচাটা বা শুকানোটা না। তাজা যে পানের বোটাটা আছে, সেরকম পানের বোটা 21টা, যে কোনো দোকান থেকে আপনি ফ্রি নিতে পারবেন। এটা জি অনেকেই কেচিতে কেটে ফেলে দেয়, জি জি। ওখান থেকে 21টা বোটা নেবেন মাথা সহ। শুধু বোঁটাটা নিয়ে পানিতে কষলে নেওয়া পানি লাগবে। থেতলাবেন, আগে থেতলে তারপরে পানি দিয়ে তারপর কষলাবেন, জি জি। কষলাইয়া তারপরে আপনি চুষাটা ফেলে দিবেন, পানিটা খেয়ে নেবেন। আচ্ছা, আল্লাহ আচ্ছা যাও। অনেক সুন্দর কথাটা বললেন, ভালো লাগলো আজকে সকালবেলা আপনার কাছে এসে। হয়তো আমি অনেক আজকে ভালো কাজে বের হয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কথাগুলো কোয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, ভিউয়ার্সদেরকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।